দ্রুততা ও নির্ভুলতার সমন্বয়ে পথ চলা শুরু করা চ্যানেল আই অনলাইন ২০ এপ্রিল ১১ বছর পূর্ণ করে পা রেখেছে ১২ বছরে। দীর্ঘ এক যুগ পাড়ি দেওয়া প্রতিষ্ঠানটি এখন আরও পরিপক্ক এবং বিস্তৃত। ১১ বছর আগে যাত্রা শুরু করা চ্যানেল আই অনলাইনের এবারের প্রতিপাদ্য ভয়হীন স্বাধীন সাহস। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনলাইন প্ল্যাটফর্মের মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অপতথ্য এবং অসত্য তথ্য অনলাইনে কিন্তু এই বিষয়টা খুব একটি ভালো ভূমিকা রাখছে দেখা যায়। যদিও ভূমিকাটা ভালো কিন্তু পরিণতিটা খারাপ হয়। এটা দেশের জন্য যেরকম খারাপ, যে অর্গানাইজেশন বা ব্যক্তির জন্য বলা হয় সেটাও খারাপ। কাজে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশনটা আমরা যেন এটা অ্যাড্রেস করতে পারি সেই দিকে আমাদের সকলকে নজর রাখা উচিত। এবারের মূল আকর্ষণ ছিল অ্যালগরিদম যুগে সাংবাদিকতা শীর্ষক বিশেষ আলোচনা, যেখানে বর্তমান সময়ের প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর মানবিক মেধার লড়াইটা তুলে ধরেন চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান। অ্যালগরিদমিক জার্নালিজমের কারণে প্রশ্ন রেখে যাচ্ছি যে আমাদের মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতা এটা কি একটু বাধাগ্রস্ত হচ্ছে কিনা, ইন ডেপথ জার্নালিজম বাধাগ্রস্ত হচ্ছে কিনা। সো আমাদেরকে দুটোই করতে হবে, কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আস্থার জায়গা। আলোচনায় উঠে আসে আগামী সাংবাদিকতার রূপরেখা, যেখানে অংশ নেন এনটিভি অনলাইনের সম্পাদক ফখরুদ্দিন জুয়েল, প্রথম আলো অনলাইনের শওকত হোসেন মাসুম, ঢাকা স্ট্রিমের ইয়াসাব ওসামা রহমান সহ সাংবাদিক ও শিক্ষকগণ। নিউজের জন্য মানুষ অনেক কিছু করা শুরু করছে। মানুষকে এখন কিন্তু সাংবাদিকতা হ্যাজ বিকাম আ হ্যারাসমেন্ট ফর দ্য পিপল, রাইট? ওই জায়গাটা ইজ আ ব্যাড নিউজ ফর আস। আপনার কাছে কোন নিউজটা যাবে কোন নিউজটা যাবে না এটা ঠিক করছে মেশিন, এবং অনেক সময় আমাদেরকেও কিন্তু বলতে হচ্ছে যে পরীক্ষা দিতে হচ্ছে যে আই এম নট এ রোবট। আমি মেশিনকে বলছি, আমি মানুষ হিউম্যান, যে আই এম নট এ রোবট। হয়তো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের জন্য দিনকে দিন ঘন্টার পর ঘন্টা একটা আস্ত টিমকে দিয়ে রাখতে হতো। এখন সেখানে এআই একটা দানবিক শক্তি নিয়ে আবির্ভূত হওয়ায় সকল রিসার্চ ডেটা সে হয়তো মুহূর্তে এলে জিনির মতন হাজির করে দেয়। আপনি যে যত বেশি লয়াল পাঠক তৈরি করতে পারবেন আপনি তত বেশি টিকে থাকবেন। সুতরাং লয়াল পাঠক তখনই হবে যখন আমার উপর সে আস্থা রাখবে। সো এআই এর ব্যাপারে আমার যেটা, যে এটাকে আসলে বুঝতে হবে, এটাকে বুঝে নিতে হবে। এবার একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করি। এখনো আসলে এটাকে ডিটেক্ট করার মতো লেভেলে বোধহয় আমাদের ওই লেভেলের সক্ষমতা এখনো হয়নি। বিশেষ আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর মীর মাসরুজ্জামান রনি। আলোচনার পাশাপাশি ছিল অর্জনের স্বীকৃতি। সারা বছরের কাজের মূল্যায়ন হিসাবে চ্যানেল আই অনলাইন ও ডিজিটালের সেরা সংবাদকর্মীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। চ্যানেল আইয়ের এই অনলাইনের ১২ বছর পূর্তি নিঃসন্দেহে এক যুগের আনন্দ আমাদের আকাশ সমান, সেটা বলতেই হয়। পাশাপাশি আজকের যে অ্যাওয়ার্ড কিংবা সম্মাননা বা প্রাপ্তি যেটাই বলি না কেন, এ আসলে প্রাপ্তির পেছনে যে সকল মানুষ সেই শুরু থেকে আমাকে সাপোর্ট দিত, আমাকে বিভিন্ন ধরনের ভুল সংশোধনের পথ দেখিয়ে দিত, তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা জানাই। আমার এই প্রাপ্তি আমাকে আগামীতে আরও ভালো ভালো কাজ করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ যোগাবে। কাজ যখন করেছি তখন ওই চিন্তা করে কাজ কখনো করিনি যে পুরস্কার পেতে হবে বা এই ধরনের কোনো স্বীকৃতি। কাজ যেহেতু আমি চ্যানেল আইয়ের মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছি, তো সেটাকেই আমি ইন্সপিরেশন হিসেবে কাজ করি। 11 থেকে 12 বছর, 12 বছর মানে এক যুগ। এই এক যুগের পথ চলায় যারা যারা সাথে ছিলেন, চ্যানেল আই অনলাইন ডিজিটাল সব কিছু মিলিয়ে যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অভিনন্দন। আর পুরস্কার পেয়ে তো ভালো লাগছে, রাইজিং জার্নালিস্ট অ্যাওয়ার্ড, তো এটা আসলে অনুপ্রেরণা যোগাবে। চ্যানেল আই অনলাইনের শুরু থেকে আমি এই টিমটার সাথে আছি। কিভাবে প্রতিটা দিন এই টিমটা ভালো করেছে, বড় হয়েছে, এগুলো আমি সাথে থেকে দেখেছি। এর মধ্য দিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে যখন কোনো কাজের স্বীকৃতি মেলে কারো, তখন তার নতুন করে কাজ করার, সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা আসে, এবং তার একজন যখন স্বীকৃতি পায় তখন টিমের অন্যদের ভিতরেও একটা অনুপ্রেরণা কাজ করে যে সামনে আমাকেও ভালো করতে হবে, তাহলে আমিও একটা স্বীকৃতি পাবো। তো আমি মনে করি চ্যানেল আই অনলাইনের এই পদক্ষেপটা, একজনকে স্বীকৃতি দেওয়া, 2জনকে 5জনকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপটা ভালো। এতে করে টোটাল টিমটাই অনুপ্রাণিত হবে, সামনে হয়তো আরও ভালো কাজ পাবে এই টিমের কাছ থেকে। চ্যানেল আইয়ের 12 বছর পূর্তি, আমি 3
ভাগের 2 ভাগ সময়ই এই প্রতিষ্ঠানের সাথে আছি। এটা আসলে প্রতিষ্ঠান না, এটা আমার পরিবারেরই একটা অংশ, এটা আমার পরিবার। আমি আমার ফ্যামিলিকে যত টাইম দেই তার থেকে অনেক বেশি টাইম এখানে দিতে হয়। আমি একটা এক্সাম্পল যদি দেই, গতকাল সারাদিন অফিস করেছি, সারা রাত আমি এফডিসিতেই ছিলাম, কাজটার জন্যই ছিলাম। আমি চেয়েছি যে আমি এমন একটা জিনিস তুলে নিয়ে আসি যে জিনিসটা আসলে কেউ এর আগে দেখেনি, পরেরবার হয়তো সামনে এই কন্টেন্টটা দেখতে পাবে সবাই। তো যাই হোক, আর এই যে স্বীকৃতিটার কথা বললেন, এই স্বীকৃতিটা আমি প্রায় প্রতি বছরই পেয়ে থাকি। এটা 12তম বর্ষে পদার্পণে চ্যানেল আই অনলাইনকে অভিনন্দন। এটা একটি বিশাল অর্জন যে এক যুগ ধরে একটি নতুন মিডিয়া টিকে থাকা। চ্যানেল আই টেলিভিশন হিসেবে যেমন বাংলাদেশের পথিকৃৎ, আমি চাই আমার গ্রুপ বসুন্ধরা গ্রুপ, সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পক্ষ থেকে বলছি যে চ্যানেল আই আরও এগিয়ে যাক, আরও মানুষের কাছে যাক, জগৎ জুড়ে ছড়িয়ে পড়ুক চ্যানেল আইয়ের এই পথ চলা। চ্যানেল আই নামটাই একটা আসলে অনুভূতির জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। সেই জায়গা অনলাইনটাও আসলে চ্যানেল আইয়ের একটা পরিবার। সেই পরিবারের আজকে এক যুগে পদার্পণ। এক যুগ মানে হচ্ছে দীর্ঘ সময়। এক যুগের যাত্রায় বাংলাদেশের রাজনৈতিক, আর্থসামাজিক সব প্রেক্ষাপটগুলো কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু এই প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে সময় উপযোগী সংবাদ পরিবেশন করে আসলে চ্যানেল আই অনলাইন কিন্তু তার যে জায়গাটা সেটা কিন্তু খুব শক্তভাবে ধরে রেখেছে। সেটি কিন্তু ইতোমধ্যে যে সকল অতিথিরা এখানে এসেছিলেন তারা কিন্তু সেই জায়গাটা বলেছেন। ইভেন তথ্য প্রতিমন্ত্রী কিন্তু তার নিজ মুখেও বলেছেন যে চ্যানেল আইয়ের যে কাঠামোগত এবং যেভাবে চ্যানেল আই যে জায়গাটা বিলং করে সেই সম্পর্কে তিনি একটি ধারণা দিয়েছেন। এবং চ্যানেল আই পরিবারের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আসলে আমি ভীষণ অনেক বেশি সম্মানিত এবং গৌরবান্বিত। একই সাথে চ্যানেল আই অনলাইন সময়ের সাথে সাথে আরও দ্রুততার সাথে এগিয়ে যাবে এবং সমৃদ্ধি বয়ে আনবে চ্যানেল আই তার কাজ দিয়ে। এবং চমৎকার একটা টিম, এবং আজকে যারা বিশেষ করে সম্মানিত হয়েছে আপনি দেখবেন বিনোদন বিভাগে কিন্তু নাহিয়ান ইমন নামটা একটা অনন্য নাম, নিঃসন্দেহের দুর্দান্ত প্রতাপের সাথে কাজ করে। এই জায়গাটাকে সম্মানিত করা। তারপরে আমাদের দীপু ভাই আছেন, সিনিয়র জার্নালিস্ট হিসেবে কাজ করেন, অঙ্কুর আছে একদম নূতন কাজ করছে, এবং শৈলী আছে সে লিখছে। এই জায়গাগুলোতে সম্মানিত করা একটা নতুন ধারার আসলে যাত্রা শুরু করেছে চ্যানেল আই অনলাইন, এবং এইটার ধারা অব্যাহত থাকলে আগামী দিনে আরও নতুন মাত্রা যোগ হবে, আরও সেক্টর যোগ হবে। বিশেষ করে এই সেক্টরের মাধ্যমে চ্যানেল আই পরিবার আরও বেশি উজ্জ্বলিত হবে। পরিশেষে সেই চিরচেনা উৎসবের আমেজ, 12 বছরের পদার্পণের আনন্দ ভাগ করে নিতে সবাই মিলে মেতে ওঠেন কেক কাটায়। অ্যালগরিদমের এই জটিল সমীকরণেও সাংবাদিকতার চিরায়ত নীতিকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে চায় চ্যানেল আই অনলাইন। 12 বছরের পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে সেই শপথই যেন ফুটে উঠেছে প্রতিটি সংবাদকর্মীর চোখে মুখে। মুইন তাজদিদ, চ্যানেল আই, ঢাকা।